পার্টি বদলের পার্টি, তারই হচ্ছে নায়ক হচ্ছে আখরুজ্জামান। কতবার বিশ্বাসঘাতকতা করতে পারা যায়, তারই ফল হচ্ছে আখরুজ্জামান। থাকবেন শুভেন্দু অধিকারীর দালালিটা ভালো করে করুন, বিজেপিটা ভালো করে করুন। আখরুজ্জামান 1 বছর পর আপনার চিহ্ন এই পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাস থেকে মুছে যাবে। আমি কিন্তু দিদিকে বলে দিয়েছি, বেঈমানদের যদি আপনি জায়গা দেন, আমি আপনার সঙ্গে থাকবো। যে বেঈমান তাদের যদি আপনি জায়গা দেন, তাহলে আপনার সবচেয়ে প্রথম বিরোধী মুখ হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সে কথা বলে কোন বেঈমানকে জায়গা দেওয়া হবে না। আখরুজ্জামান সে তো দেখছি হঠাৎ করে বিশাল ব্যাপার হয়ে গেছে। বাপরে বাপ, কদিন রাজনীতি করলো ভগবান জানে, নামই শুনিনি এর আগে। আমি এতদিন ধরে মমতাজির সঙ্গে 1984 সাল থেকে আমি রাজনীতি করছি। আমি যখন আগে মুর্শিদাবাদে এসেছি, নিঃসন্দেহে আমি হুমায়ুন কবিরের সঙ্গে নির্বাচন করেছি 2014 সালে। একসঙ্গে আমরা তখন ইন্দোনেশিয়ান ক্যান্ডিডেট হয়েছি, কিন্তু এর তো নামই শুনিনি কখন। তাহলে কোন পার্টি থেকে আবার এসছে? হানা পার্টি। এর হচ্ছে পার্টি বদলের পার্টি, তারই হচ্ছে নায়ক হচ্ছে আখরুজ্জামান। কতবার বিশ্বাসঘাতকতা করতে পারা যায়, তারই ফল হচ্ছে আখরুজ্জামান। থাকবেন শুভেন্দু অধিকারীর দালালিটা ভালো করে করুন, বিজেপিটা ভালো করে করুন। আখরুজ্জামান 1 বছর পর আপনার চিহ্ন এই পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাস থেকে মুছে যাবে। আমি কিন্তু দিদিকে বলে দিয়েছি, বেঈমানদের যদি আপনি জায়গা দেন, আমি আপনার সঙ্গে থাকবো। যে বেঈমান তাদের যদি আপনি জায়গা দেন, তাহলে আপনার সবচেয়ে প্রথম বিরোধী মুখ হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সে কথা বলে কোন বেঈমানকে জায়গা দেওয়া হবে না। আখরুজ্জামান সে তো দেখছি হঠাৎ করে বিশাল ব্যাপার হয়ে গেছে। বাপরে বাপ, কদিন রাজনীতি করলো ভগবান জানে, নামই শুনিনি এর আগে। আমি এতদিন ধরে মমতাজির সঙ্গে 1984 সাল থেকে আমি রাজনীতি করছি। আমি যখন আগে মুর্শিদাবাদে এসেছি, নিঃসন্দেহে আমি হুমায়ুন কবিরের সঙ্গে নির্বাচন করেছি 2014 সালে। একসঙ্গে আমরা তখন ইন্দোনেশিয়ান ক্যান্ডিডেট হয়েছি, কিন্তু এর তো নামই শুনিনি কখন। তাহলে কোন পার্টি থেকে আবার এসছে? হানা পার্টি। এর হচ্ছে পার্টি বদলের পার্টি, তারই হচ্ছে নায়ক হচ্ছে আখরুজ্জামান। কতবার বিশ্বাসঘাতকতা করতে পারা যায়, তারই ফল হচ্ছে আখরুজ্জামান। থাকবেন শুভেন্দু অধিকারীর দালালিটা ভালো করে করুন, বিজেপিটা ভালো করে করুন। আখরুজ্জামান 1 বছর পর আপনার চিহ্ন এই পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাস থেকে মুছে যাবে।